তবে নিপুণ ফোন ধরে না, এটা খুব একটা মানে বাজে অভ্যাস মনে করি আমি। এটা আর্টিস্টদের জন্য একটা, আমরা যখন বিপদে পড়বো, কোথাও মনে করেন বিপদে পড়ি, জায়েদের এই বিষয়টা আমি দেখছি, জায়েদ খুব এই এই বিষয়টা দিয়ে খুব এই মানে ছোট ভাই বলবো, ওকে যে কোনো বিপদে আপনি রাত 2টা হোক 3টা হোক ফোন করবেন, ফোনটা রিসিভ করছে। বিভিন্ন সময় দেখেছি তো আমরা যে কোন কোন শিল্পী কোন কোন জায়গায়, আমরা শিল্পী মনা মানুষ অনেক জায়গায় আটকা পড়ি, অনেক জায়গায় একটা মানে ব্যাড সিচুয়েশনে পড়ি, তখন কিন্তু জায়েদই দৌড়ে যায়, জায়েদই দৌড়ে গিয়েছে। নিপুণ কি গিয়েছে কারোর দৌড়ে গিয়েছে যে নিপুণ এই উপকারটা করেছে? আপনি আমার ব্যাপারে দেখেন, আমার হাজব্যান্ডের অসুস্থতার খবর পেয়েও সে আমাকে, হ্যাঁ ওপেন হার্ট সার্জারি, আপনি তো আমার বাসায় গিয়েছেন, আপনি জানেন আমার হাজব্যান্ডকে আপনি ভালো করে চিনেন। তো আমার হাজব্যান্ডের এত বড় একটা অপারেশন হয়েছে, আমি তার কাছ থেকে সমবেদনা পাইনি, একটা ফোন কল পাইনি, ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়েছি, সবাই আমাকে দোয়া করেছে আমার হাজব্যান্ডের জন্য। এই মেয়েটা আমি দেখিনি যে এই মেয়েটা কারোর মাধ্যমে তো কোনো না কোনো মাধ্যমে জানা যায় যে বেবি আপুর কী হয়েছে, দেখি বেবি আপুকে ফোন করে। যখন নাকি জায়েদের বিরুদ্ধে ছিল ও, তখন কিন্তু আমাকে ঠিকই ফোন করেছে, তার মেকআপম্যান হক আমাকে ফোন করেছে, জেসমিন ফোন করেছে, নিপুণের মোবাইল থেকে ফোন করেছে জেসমিন, আমি কথা বলেছি। তো জায়েদকে আমি খারাপ বলবো না। জায়েদ, আমি মনে করি জায়েদ নেতা হিসাবেও ঠিক আছে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওর মতন ছেলের প্রয়োজন আছে। 2 বছরে কি কল্যাণ করেছেন ওনারা, এটা একটু বলেন আমাকে, কি কল্যাণ করেছে? আমি তো মনে করি জায়েদ দুইবার সে নির্বাচিত আমাদের জেনারেল সেক্রেটারি, সে যতটুকুন করেছে আমার মনে হয় না ততটুকুন নিপুণ করেছে। আমরা ভেবেছিলাম যে নিপুণ মেয়ে মানুষের দুঃখটা বুঝবে, আমাদের শিল্পীদের দুঃখটা বুঝবে, কিন্তু সে তো নিজে চেয়ারে বসে পার্লামেন্টের স্বপ্ন দেখে, তাই না? সে পার্লামেন্টে যাবে, তো সে কি করে আমাদের দেখবে? আর ছবি যদি পেয়েও থাকে উনি চেয়ারে বসে, সেটা ওনার মাধ্যমে উনি করতেছে এবং ওনার পরিচিত তাদেরকে বলছে। আমরা তো ঘরে বসে আছি, আমাদের তো কেউ বলেনি যে এই মেয়েটাকে নেন ছবিতে, এটা তো বলেনি আমাদেরকে। তো এটা না, 2 বছরে উনি ফোনও করেনি। এবং একটা দোষ নিপুণের আছেন, আমি এটা বলবো নিপুণকে, সরাসরিও আমি বলতে পারি এই কথাটা, অবশ্যই সে ফোন রিসিভ করে না, এবং এইটা খুবই একটা মানে কি বলবো, এটা খুবই খারাপ একটা মাইন্ডের মানুষজন আমি মনে করি। সেটা হোক নিপুণ, হোক জায়েদ, হোক যে কেউ অ্যানাদার যে কেউ হতে পারে, হ্যাঁ হোক না দীপজল ভাই তো ফোনটা সবার ফোন ধরে, সে অচেনা, হ্যাঁ ফোন ধরবে। দীপজল ভাই সে জানে মূল্যায়ন, আর্টিস্টের মূল্যায়ন জানেন, সে আর্টিস্টকে কীভাবে মূল্যায়ন করতে হয় সে জানে, সে আর্টিস্টকে কীভাবে মূল্যায়ন করতে হয় সে জানে। এবং আরেকটা জিনিস আপনি দেখেন, দীপজল ভাই আসলে আমাদের কি উপকার হতে পারে সেটা আপনি বলেন, একবার বুঝেন যে কি উপকার হতে পারে। আমাদের দীপজল ভাইয়ের একটা বট গাছ, যেমন বট গাছ ছায়া দিয়ে রাখে আমাদেরকে, হ্যাঁ সেরকম উনি কিন্তু একজন সেরকম প্রডিউসার। এমনও দিন গেছে, আপনি বলেছেন একটু আগে যে কেন আপনি ওই প্যানেলে গেলেন, সেই প্রশ্নটার উত্তর আরও বাকি আছে। সেটা হচ্ছে যে আমি কেন গিয়েছি, আমি বাদশা ভাইয়ের ছবিতেও কাজ করেছি, ওনারা 2 ভাই, বাদশা ভাই এবং দীপজল ভাই, দুইজনের ছবিতেই কাজ করেছি, আপন ভাই। আমরা এমনও দিন গিয়েছে যে দীপজল ভাই মনে আছে কিনা জানি না, দীপজল ভাই হয়তো আমাকে অনেক ছোট দেখেছে, এখন আমি 2 বাচ্চার মা হয়েছি, হয়তো ওরকমভাবে তার আমাকে হয়তো চেনে নাই, তারপরও সে যে আমাকে উপকার করেছে সেটা আমি ভুলবো না, আমাকে যে উপকার করেছে সেটা আমি জীবনে ভুলবো না, এটা ভোলার না। আমরা শিল্পী মনা মানুষ, আমরা শিল্পীদের, হ্যাঁ সে ভিন্ন টাইপের মানুষ, তার কাছ থেকে কেউ ফিরে আসে না, যদি আপনি ফোন করেন ফোনটা রিসিভ করবে, কি প্রয়োজনে ফোন করেছেন তার কান পর্যন্ত যদি যায়, অবশ্যই সে যতটুকুন পারে, আমি বলবো না সে আহামরি অনেক কিছু দিয়ে দিবে, কেউ কিন্তু আহামরি দিয়ে দেয় না, কোটি কোটি টাকার মালিকও দিয়ে দেয় না। এবং দীপজল ভাইয়ের কথাটা যেটা বললাম, দীপজল ভাই একটা বট গাছ, একটা ইন্ডাস্ট্রি, মানে এই যে নিপুণ আপনার প্রতি, আপনি তার প্রতি এত কিছু করেন, মানে তার কষ্টটা কোথায় নিপুণের, মানে আপনাকে ফোন করতে বা আপনার খোঁজ খবর নেওয়া কি কারণে আসলে? এখন আমার প্রতি একার না, অনেকের প্রতি তার একটা অনীহা আছে, সে অনেক কিছু মনে করে নিজেকে নিজে, আমরা কিছুই না। আরে বাবা তুমি নায়িকা হয়েছো তো কি হয়েছে, আমরা নায়িকা হইনি তো কি হয়েছে, আমাদের কি 10 জন মানুষ চেনে না, আমাদের জানে না?
তো উনি অনেক কিছু মনে করেন নিজেকে, অনেক কিছু মনে করেছেন বিধায় হয়তো বা আমাকে কিছু মনে করেনি, তুচ্ছতাচ্ছিল্য করেছে, তাতে আমার কিছু যায় আসে না। কে কি মনে করলো, নিপুণ কে মনে করলো না মনে করলো, আমার কিছু যায় আসে না। নিপুণ কি হয়ে গেছে যে নিপুণ কিছু মনে করলে আসবে যাবে, না মনে করলে কিছু আসবে যাবে না। আমি তো একটু আগে তাকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি, সে জানিয়েছে, কিন্তু তার মুখের ভিতরে একটা অহংকার কাজ করেছে, আমি দেখেছি, অহমিকা কাজ করেছে, আমি এটাও দেখেছি, আজকেও দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। তো এগুলো ভালো না, আমি মনে করি এগুলো ভালো না ভাইয়া। তারপরে দেখো আমাদের চাঁদার রিসিট আমরা দিয়েছি, চাঁদা নিয়েছে এই কমিটি আমাদের কাছ থেকে, চাঁদা নিয়েছে, চাঁদা নেওয়ার পরে খসড়া তালিকায় আমাদের নাম আসেনি। এর চাইতে দুঃখ আর কি বলবো না, সাধারণ সম্পাদকের সিগনেচার কোনো চাঁদার রিসিটেই নাই। আপনি অনেকগুলো দেখবেন যে কোষাধ্যক্ষের সিগনেচার এবং জমাদানকারীর সিগনেচার, নিপুণের সিগনেচার নাই, কারোরটাই নাই। সেটা যাই হোক, আমি তাকে করব, সুস্বাগতম জানাবো যে উনি নির্বাচন করছেন, আমরাও নির্বাচন এখানে দীপজল ভাইয়ের প্যানেল থেকে করছি, ক্যাম্পিং করছি। আমরা হয়তো বা ভোট দিতে পারবো না, সামনে ইনশাল্লাহ আশা করি দিতে পারবো। ঠিক আছে, দোয়া করি, হ্যাঁ দোয়া করি নিপুণ যদি ভালো কাজ করে থাকে, নিপুণের প্যানেল থেকে নিপুণ আসুক, ভালো কাজ যদি করে থাকে, এবং খারাপ কাজ করলে অবশ্যই খারাপের সেই খসড়াটা দিতে হবে। তার খারাপ কাজ করলে তো খসড়া দিতে হবে। মন থেকে আমি অবশ্যই চাইবো দীপজল ভাইকে আসার জন্য, কারণ দীপজল ভাই আমাদের জন্য অনেক কিছু। দীপজল ভাই আসলে 10টা ছবি বানালে 10টা প্রোডাকশন ম্যানেজার কাজ পাবে, 10টা প্রোডাকশন বাড়বে, 10টা আর্টিস্ট বাড়বে, এবং আমাদেরকেও ছোটোখাটো ক্যারেক্টার দিবে, এটা আমরা জানি। দীপজল ভাই কাউকে ফেলে দেওয়ার মতন না। নিপুণ তো একটা ছবি বানানোর শুনেছিলাম ইশতেহারে উনি ছবি বানাবে, কই ছবি তো বানালো না, আর দেখলাম না ছবি কোনো কাজ করতে, তাই না? এটাই তো বলবো, আর কি বলবো বলো, মিলে